হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ইসরায়েলে আমরা যেভাবে গ্রসারি শপিং করি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো ফার্স্টেই এই কার্ডগুলো নিয়ে নিতে হয়। এই কার্ডগুলো 5 শেকেল দিয়ে আনলক করতে হয়। যে কোনো কয়েন্স ঢোকালে এখানে হয় না, খালি 5 শেকেল যে কয়েন্সগুলো হয় সেই কয়েন্সগুলো ঢোকালেই এইটা মানে কার্ডটা আনলক হয়। তো আমরা ম্যাক্সিমাম এই দোকানটাতেই আসি শপিং করতে, গ্রসারি জিনিস নিতে। আর এখানে একটা ছাদের তলায় সব কিছুই পাওয়া যায়। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো আজকে আমাদের অনেক সবজি নেওয়ার আছে, সবজি ফ্রুটস এগুলো সব নেব। তো এখানে রাজীব ধনেপাতা নিয়ে নিচ্ছে। এই সময় ধনেপাতা চাটনি খুব ভালো লাগে, সেজন্য আমরা একটু বেশি করেই ধনেপাতা নিয়ে নেব আজকে। এটা হচ্ছে ধনেপাতা, এটা হচ্ছে পুদিনা। একটু চেক করে নিতে হবে, অবশ্যই চেক করে নিতে হবে, কারণ পুদিনা পাতার মতো এক ধরনের এখানে লিফ পাওয়া যায়, যেটা আমরা অনেকবার ভুল করে বাড়িতে নিয়ে গেছি। তো এবার আলু নিয়ে নেব। আলু ছাড়া তো বাঙালির কোনো সবজি হয় না যেন। এখানে দু ধরনের আলু পাওয়া যায়, একটা রেড স্কিন থাকে আর একটা হোয়াইট স্কিন, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা রেড স্কিনটাই নিই, কারণ হোয়াইট স্কিনটা নিয়ে দেখেছি ওটা খুব স্টিকি টাইপের হয়, ঠিক ভালো লাগে না খেতে। এবার নিয়ে নেব কিছু পেঁয়াজ। পেঁয়াজও এখানে দু রকম পাওয়া যায়, যেটা হোয়াইট কালারে দেখছেন এটা সবজির সাথে খায়, আর একটা রেড কালারের পেঁয়াজ হয় যেটা স্যালাডের সাথে খাওয়া হয়, সেটা একটু মিষ্টি টাইপের হয়। তো এখানে দেখলাম না সেদিন রেড কালারের পেঁয়াজটা ছিল, নাহলে আমি ভিডিওতে দেখাতাম। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমাদের লিস্ট মেলাতে হবে। লিস্ট মিলিয়ে আমি সব সবজি নিয়ে যাব। তবে এখানে ইন্ডিয়ার মতো অত ভ্যারাইটি সবজি পাওয়া যায় না। তো যেগুলো সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে জুকিনি, তারপর গাজর, আলু, পেঁয়াজ তো আছেই, টমেটো, আর এই টাইমটাতে খুব মিষ্টি আলু পাওয়া যায়। ইসরায়েলে ভেজিটেবলস থেকে ফ্রুটস খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ, প্রচুর ফ্রুটস পাওয়া যায়। তো এই সেকশনটা পুরোই ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটসে ভর্তি থাকে। আর এদিকটা হচ্ছে পুরো ড্রিঙ্ক সেকশন, এগুলো ওপেনলি থাকে। আর এদিকটা পুরো হচ্ছে ডেয়ারি সেকশন, মানে দুধ, বিভিন্ন ধরনের চিজ, তারপর দই, এগুলো পাওয়া যায়। আর এদিকটা হলো পুরো ড্রাই ফ্রুট সেকশন, বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস এখানে অ্যাভেলেবেল থাকে। আর এই পুরো সেকশনটা হচ্ছে ব্রেডের সেকশন। বিভিন্ন ধরনের ব্রেড এখানে পাওয়া যায়, মানে গুণে শেষ করা যাবে না, এত টাইপের ব্রেড পাওয়া যায় এখানে। কিন্তু আমার সবথেকে ভালো লাগে যে রাউন্ড বান টাইপের যে ব্রেডগুলো হয় সেগুলো, তো সেটা আমি সবসময় উঠিয়ে নিই। আর এই দিকটা হচ্ছে পুরো ফ্রোজেন জিনিসের সেকশন, মানে বিভিন্ন বিনস, তারপর মটরশুঁটি, এগুলো ফ্রোজেন পাওয়া যায়। তো আমরা এখান থেকে ফ্রোজেন মটরই আমাদের নিতে হয়, কারণ এরকম মটরশুঁটি আমরা খুব একটা দেখি না। তো আমাদের লিস্ট অনুযায়ী সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা বিল করতে যাচ্ছি।
তো আমাদের বিল হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তো এই কার্ডটা আবার ওইভাবে রেখেই ওটাকে আনলক করতে হয়, কারণ ওই পরপর না রাখলে ভিতরে যে 5 সেকেন্ডটা আমাদের আছে সেইটা আর পাওয়া যাবে না। তো এটার সিস্টেমটা এটার জন্যই করেছে যাতে কেউ অন্য জায়গায় এই কার্ডগুলো পার্ক না করতে পারে। সেজন্য এই কার্ডগুলো সবসময় সিস্টেমেটিক ওয়েতে থাকে, আর কোনো ভুলভাল জায়গায় এগুলো কেউ নামিয়ে রেখে চলে যায় না। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।